তাকবীর দেওয়ার কারণ কি জানেন? আগের যুগের ভিতরে মানুষ যেই সময় এই যে অন্য জাতির লোকের যুদ্ধ লাগছে, উহুদের ময়দানে যুদ্ধ লাগছে, কারবালার ময়দানে যুদ্ধ লাগছে, সমস্ত মানুষ একত্রিত হয়ে এরকম করে সুরে সুরে নারে তাকবীর দিছে। এই আওয়াজে অন্য অন্য ধর্মের মানুষগুলি, অন্য অন্য জাতগুলি দুর্বল হয়ে গেছে। সুবহানাল্লাহ। আর এই যে জলসা মাহফিল ঈদ মিলাদের ভিতরে যেগুলি তাকবীর দেওয়া হয় কিসের জন্য? একমাত্র এই আওয়াজগুলি যেন আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দরবারে কবুল হয়ে যায়, আল্লাহর নবীর মদিনা মুনাওয়ারার ভিতরে পৌঁছে যায়। সুবহানাল্লাহ। তো যাক, আমি বলতে চাইছিলাম যে এই যে রমজান মাসে রোজা আমরা রাখছি, এই রমজান মাসে রোজার বিনিময়ে আমাদের লাভালাভ কি আছে না গো? এত কষ্ট করে রোজা রাখলাম, ইফতার করলাম, সেহরি করলাম, একটা কথা দিয়ে আমি বুঝাইছি আপনারা দেখেন, এই যে রোজাদার ব্যক্তি যদি ঘুমও পারছে, ওই ঘুমা ইবাদতের ভিতরে আল্লাহ রাব্বুল ইজ্জত শামিল করছে, বুঝছেন? শামিল করতে করতে শেষ সময়ের ভিতরে হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ পাককে জিজ্ঞাসা করেছে, আয় বলে ইলাহি রব্বুল আলামিন, তুমি তোমার বান্দার জন্য বা তোমার নবীর উম্মতি মুহাম্মদের জন্য এই 12 মাসের চেয়ে সবচেয়ে তাদেরকে কোন মাসটা বড় করে দিয়েছো বা কোন সময়টা তাদের জন্য খুব খুশি বা বড়? আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলছে যে রমজান মাস আমি আমার বান্দার জন্য দিয়েছি, যে রমজান মাসের শবে কদর যে মাসের ভিতরে রয়েছে 1000 বছর চেয়ে উত্তম এই শবে কদর। সুবহানাল্লাহ। 1000 বছর চেয়ে উত্তম। আর যেই রমজান মাস আমি দিয়েছি, আমার বান্দা যতই গুনাহ করুক না কেন, 3 ধরনের গুনাহ বাদ দিয়ে, তবে কবিরা গুনাহ 3 ধরনের গুনাহ বাদ দিয়ে সমস্ত যাবতীয় গুনাহ আল্লাহ পাক রব্বুল ইজ্জত, যদি কোনো একজন রোজাদার ব্যক্তি আজকে তওবা করে, আল্লাহ পাক রব্বুল ইজ্জত maaf করে আর তার তওবা কবুল করে। বলেন সুবহানাল্লাহ। বুঝছেন? লাস্ট পর্যায়ে বলছে ইয়া পরদের আলম, তুমি তোমার বান্দাকে, তোমার উম্মতি মুহাম্মদকে রোজার বদলা কি দিবা? কি দিবা? হাজিরা যদি কামলা দেন, হাজিরা দিব না কি হচ্ছে? তো ইবাদত করছি, এক মাস রোজা করছি, আল্লাহ পাক রব্বুল ইজ্জত কয় এই রোজার বদলা আমি যে কোনো প্রাইজ দেব এই শক্তি আমার নাই। আসসামু লি ওয়া আনা আসবিহি, এই রোজাদারের জন্য রোজার বদলা আমি আল্লাহ নিজেই দান করব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল ইজ্জত কি করছে? নিজেই দান হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই রোজাদার ব্যক্তিদের জন্য আল্লাহ পাক রব্বুল ইজ্জত কাল কঠিন হাশরের ময়দানে জান্নাতের ভিতরে একটা জমরুদ পাথর অট্টালিকার দ্বারা, একটা জমরুদ পাথরের দ্বারা অট্টালিকা জান্নাতের ভিতরে ঘর বিল্ডিং বানায় দেবে। সুবহানাল্লাহ। যেই ঘরের দরজা থাকবে 100। সুবহানাল্লাহ। ঘরের দরজা কত থাকবে? 100। একটা করে দরজার ভিতরে একটা করে জান্নাতি ফলের গাছ থাকবে। সুবহানাল্লাহ। একটা করে গাছের সেমার ভিতরে, ওই গাছের সেমার ভিতরে যদি আপনার মতো আমার মতো বান্দা, কোরআন হাদিসে আছে 100 বছর যদি ভ্রমণ করে, একটা গাছের ছায়া আর দরজা ভ্রমণ করে শেষ করতে পারবো না। তাহলে রোজা করার দরকার নাকি? আপনারা চিন্তা করবেন, রোজা করার দরকার নাকি আপনারা চিন্তা করবেন। এখন থেকে এই যে রোজা রাখছেন, কাল কঠিন হাশরের ময়দানে যে সময় আল্লাহ পাক রব্বুল ইজ্জত হার হয়ে হিসাব নেবে, আমার পূর্ববর্তী বক্তব্য ছিল আমার মিসকালা যারাতিন শাররা ইয়ারা, আল্লাহ পাক রব্বুল ইজ্জত যেদিন হাশরের ময়দানে হিসাব নেবে, কাহার হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল ইজ্জত কাউকে খাতির করবে না। সেই দিন যে সময় আল্লাহ পাক হিসাব নেওয়া শুরু করবে, আল্লাহর মহব্বতের কোনো বান্দাদের যদি নেকির পাল্লা কম হয়ে যায়, নেকির পাল্লা তো কম হবার নাকি? যদি কম হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল ইজ্জত শেষ সময়ের ভিতরে বলবে, ও ফেরেশতারা শুনে নাও, আমার বান্দা যে সময় পবিত্র রমজানের রোজা ছিল, ওই রোজাদার অবস্থায় তাদের মুখের দুর্গন্ধ বাইরে হয়ে গেছে। ওই গন্ধকে আমি আজকে জান্নাতি মেশক
মেশকো আঙ্গুরের মতো করে দিলাম, ওই সুগন্ধিত নিয়ে তাদেরকে বিতরণ করতে থাকো। সুবহানাল্লাহ। হ্যাঁ, মেশকো আঙ্গুরের মতো। ওই যে রোজাদার বান্দা যদি কোন জায়গা থুতু ফেলাইছে, সে ফেলাইছে, আল্লাহ পাক রব্বুল ইজ্জত শুনে বলে, ও ফেরেশতারা, যে বান্দার নেকির পাল্লা কম হয়েছে, ওই রোজাদার বান্দার থুতু আনে তুলে দাও এই পাল্লার ভিতরে। কি করব? সে পাল্লার ভিতরে দিবে, ওটার ওজন নেকি আকারে যাবে। সুবহানাল্লাহ। চিন্তা করছে বন্ধুরা, মেশকো আঙ্গুরের মতো হয়ে যাবে, বুঝছে? কিছু খবর আছে কিছু না, মানে সময় কথা আছে না, হয়তো সময়টা কখন হবে না, আমরা সময় দিলাম আচ্ছা যাই না হোক। এখন এই যে আমি অল্প সময় কমিটিকে দিলাম, তারা কালেকশনের কি বিবেচনা করে আলোচনা করে লাগাবে।